ছোটবেলায় আমরা সবাই দাদি নানিদের কাছে ভূতের গল্প শুনে বড় হয়েছি। রাতের অন্ধকারে বাতি নিভিয়ে কম্বলের নিচে লুকিয়ে। আর তখন থেকে আমাদের মনে একটা প্রশ্ন, ভূত কি সত্যিই আছে? আধুনিক পৃথিবী এসব মানতে চায় না, কিন্তু আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এমন কিছু ঘটনা যেগুলো ব্যাখ্যা করা যায় না। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ধানমন্ডির এক রহস্যময়ী বাড়িতে। এই বাড়ির ঠিকানা আমি বলছি না, কারণ এখনো অনেকেই এই জায়গাটিকে ভয় পায়। একদিন ভরদুপুরে আমি সেই বাড়িতে গেলাম। বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক, কিন্তু ভিতরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি। বাড়ির পাশে চায়ের দোকানের এক মামাকে জিজ্ঞেস করলাম, এই বাড়ি নিয়ে এত গল্প কেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সব কথা বলা যায় না। তার চোখের দৃষ্টিতে একটা ভয় ছিল। শোনা যায় প্রায় 11 বছর আগে এই বাড়ির এক ভাড়াটিয়ার মেয়ে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল, আর সেই ঘটনার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত 1টা থেকে 2টার মধ্যে অনেক ভাড়াটিয়া নাকি দেখেছে বারান্দার দোলনায় কেউ দুলছে, কিন্তু কাছে গিয়ে দেখলে সেখানে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে অমাবস্যার রাতে। রাত 12টা বাজতে একদল কুকুর বাড়ির সামনে এসে জড়ো হয়। তারা এক লাইনে হাঁটে, মাথা নিচু করে, আর তাদের চোখ থেকে বের হয় নীলচে আলো। কিছু যুবক একবার সাহস করে দেখতে গিয়েছিল, কিন্তু সেই রাতেই তাদের মধ্যে 2জন মারাত্মকভাবে আহত হয়। তারা পরে স্বীকার করে ওগুলো সাধারণ কুকুর ছিল না। রাত 12টার পর অনেকেই দেখেছে একজন বউ হলুদ শাড়ি পরে, লাল পাড় দেওয়া, ধীরে ধীরে হেঁটে যাচ্ছে করিডোর দিয়ে। কিন্তু সে কোথা থেকে আসে, কোথায় যায়, আজও কেউ জানে না। সবচেয়ে অদ্ভুত ঘটনা, একটি নির্দিষ্ট ফ্ল্যাটের মেঝেতে নিজে থেকেই পানি জমে, কিন্তু সেটা স্বাভাবিক পানি না, রক্তের মতো লাল। মালিক অনেকবার মেরামত করেছে, তবুও বন্ধ হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ঘটনাগুলো পুরো বাড়িতে না, শুধু একটি ফ্ল্যাটে ঘটে। এখন সেই ফ্ল্যাট খালি, কেউ সেখানে থাকতে চায় না, মালিকও আর ভাড়া দেন না। আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, দারোয়ান হঠাৎ আমাকে বলল, ভূত মানতে গেলে দেখবেন আপনার সাথেও ভূত আছে। আমি হেসে চলে এলাম, কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছনে হাঁটছে। আমি পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার ছায়া দুটো। কেন? আপনি এখন একা বসে এই গল্প শুনছেন, একবার পিছনে তাকিয়ে দেখুন আপনার ছায়া কয়টা। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন ভয়ঙ্কর বাস্তব গল্প আমরা নিয়মিত নিয়ে আসি। আপনার জীবনে যদি কোনো অদ্ভুত, ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা ঘটে থাকে, তাহলে দেরি না করে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনার ঘটনাটি লিখে পাঠান। আপনার গল্পই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও। সত্য ঘটনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর।